ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আবার একটি সরকারি কর্মচারীদের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 31শে আগস্টের মধ্যে এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে বেতন। সরকারি কর্মচারীদের কড়া নির্দেশিকা রাজ্যের। তো ফ্রেন্ডস, 31শে আগস্টের মধ্যে এই কাজ না করলে আপনাদের বেতন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু সমস্যায় পড়বেন। বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক 31শে আগস্টের আগে কি করতে হবে সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, এবার কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। এমনকি সেই নির্দেশিকা না মানলে কিন্তু সমস্যার মুখে পড়তে পারেন সরকারি কর্মচারীরা, কারণ নির্দেশ মেনে ঠিকঠাক তথ্য না দিলে কিন্তু এবার তাদের বেতন নাও দেওয়া হতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য জারি করা কড়া নির্দেশিকায় বলা হয়েছে যে, জানিয়ে রাখি, যোগী সরকারের তরফ থেকে নিজেদের সরকারি কর্মচারীদের জন্য এক নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সরকারি পোর্টালে সমস্ত স্থায়ী ও অস্থায়ী সম্পদের বিস্তারিত জানাতে হবে এবং ডেডলাইন দিয়ে দেওয়া হবে। ডেডলাইন দেওয়া হয়েছে বলে বলা হয়েছে 31শে আগস্টের মধ্যে কিন্তু এটি কিন্তু সরকারি কর্মচারীদের পোর্টালে মানব সম্পদে নিজেদের অবস্থান সম্পন্ন করতে হবে এবং যারা এই কাজ করবেন না তাদের কিন্তু এই মাসের বেতন দেওয়া হবে না বলেও কিন্তু জানানো হয়েছে। ইউপি সরকারের নির্দেশ না মানলে কিন্তু 13 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন হাতছাড়া হতে পারে। এবং যদিও এই নির্দেশ নতুন নয়, সবার প্রথম গত বছরেও আগস্ট মাসে এই নির্দেশিকা জারি করা হয়েছিল, পরে সেই সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। এবার কিন্তু 31শে আগস্ট লাস্ট ডেডলাইন দেওয়া হয়েছে। এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং জানান যে, যারা 31শে আগস্টের মধ্যে সম্পত্তির বিস্তারিত বিবরণ দেবেন শুধুমাত্র তাদেরই কিন্তু চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসের জন্য বেতন দেওয়া হবে। বাকি যারা একেবারে এই নির্দেশ অমান্য করবেন তাদের কিন্তু বেতন বন্ধ করা হবে। জানা গিয়েছে, বর্তমানে যোগী রাজ্যে কিন্তু 17,88,429 জন কিন্তু সরকারি কর্মচারী রয়েছেন। বারংবার কড়া নির্দেশ দেওয়া সত্ত্বেও কিন্তু এদের মধ্যে মাত্র 26% কর্মচারী নিজেদের সম্পত্তির বিবরণ দিয়েছেন। এই অবস্থায় বাকিটা কিন্তু নিজেদের সম্পদের বিবরণ প্রকাশ করতে না পারলে কিন্তু বিপাকে পড়তে পারেন, কিন্তু এমনটাই মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এটা কিন্তু ইউপির সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই সমস্ত রকমের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।